আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গরুর ঠ্যাং বা পাওয়াজ বলে এটা রান্না করব। তো এটা দেখে একটা কথা মনে পড়লো যে আমরা আমার বাবার বাড়িতে রান্ধতো এক মতন করে, আর আমার শ্বশুর বাড়ির সবাই কষায়। তো ওরা আবার যে কোনো জিনিস যে দিন আনে তখনই খায়। তো এই পাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে রান্না করাটা শিখছি, আর আমার বাবার বাড়িতে কখনো এটা রান্না করি নাই। কিন্তু আমার মাকে দেখতাম সবসময়, আমার মা 3-4 দিন মানে গরুর এই ঠ্যাংটা রান্না করে কালো কালো করে আমাদেরকে খাওয়াতো। তো প্রতিদিন দেখতাম মাকে গরম করে রাখতে। তো জিজ্ঞাসা করতাম এটা খাবো, বলো কি না এখন খাওয়ার উপযুক্ত হয়নি, যখন একদম লাল লাল কালো কালো হবে তখন এটা খাওয়ার প্রয়োজন। আর অথচ শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসে দেখি যে ঠ্যাং নিয়ে আসলো, গরুর পা কিনে নিয়ে আসলো, পরিষ্কার করলো, 2টা সিটি দিল আর খাওয়ার উপযুক্ত হয়ে গেল। তো আমি প্রথম খাতে চাতাম না, কারণ বলতাম যে এটা আবার কী রান্না, আমার মা তো রান্না করতো কী সুন্দর লাল লাল কালো হতো, আর এটা কেন এইরকম, তো খাবো না। তো আসলে যে মানে দিনকে দিন রান্না করা যায় এটা আমার জানা ছিল না। তো শ্বশুরবাড়ির লোকজন যেহেতু কষায়, এখানে আসে অনেক কিছু রান্না শিখছি। তো কিছু কিছু রান্না মায়ের হাতের দেখে শেখা, আর কিছু রান্না আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো সেরকম আমার শাশুড়ি রান্না করতো না, বেশিরভাগ আমার বড় যারা রান্না করতো তাদের দেখেই শেখা। তো আজকে সেই পদ্ধতিতে আমিও রান্না করব। আর এটা আমরা চালের আটা রুটি দিয়ে খাবো। তো আগে আমি এটা রান্না করে সিটি দিয়ে রাখবো, তারপরে আমার কেমন জানি মনে হয় যে একদিনে জাল দিয়ে খাবো না। তো এটা ওই জন্য রাত্রিবেলা আমি রান্না করতেছি, পরের দিন আর কি তেলে দিব। মানে এটা রান্না করার পর আবার পেঁয়াজ রসুন দিয়ে যদি আবার তেলে দেওয়া যায়, এটাটার কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো সে চেষ্টা করতেছি আর কি এইভাবে রান্না করার। জানি না কোন কোন এলাকায় কিভাবে খাই, তো কোন এলাকায় কিভাবে খাই অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা নেহারি খাতে কিন্তু অনেক মজা, কিন্তু অনেকেই আবার এটা পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। আর স্নেহার বাবার এগুলো প্রিয় খাবার, পছন্দের খাবার, কারণ স্নেহার বাবা যে সমস্ত জিনিস খায় পছন্দ করে, তো স্নেহার বাবার পছন্দ করাটাই উচিত, কারণ স্নেহার বাবা কসাই বাড়ির একদম ছোট ছেলে। তো স্নেহার বাবা যেটাই খেতে চাতো স্নেহার দাদি সেটাই স্নেহার বাবাকে রান্না করে দিত, আর অনেক মজা করে রান্না করে দিত। তো আর সবাই বাদ বাকি সবাই কষাই, স্নেহার বাবাই আর কি কষাই গিরি করে না, মানে কষাই না, কিন্তু তারপরে তো বংশে কষাই, রক্তে কষাইয়ের নাম লেখাই আছে আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আর অনেকেই কষাইকে একটু করেন, তো আমিও একটু কষাইকে অন্য চোখে দেখতাম, তো কেউ কিছু মনে করবেন না। আর কষাইকে কেউ অন্য চোখে দেখবেন না, কারণ কষাই যদি গরু বকরি জবাই না করতো তাহলে আপনারা কী খেতেন বলেন? তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক কথাই বলে ফেললাম। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।